আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা চিকেন রেসিপি শেয়ার করব। তো আজকে আমার রেসিপি হলো মেথি মালাই চিকেন। আর এইভাবে তোমরা যদি বাড়িতে চিকেন রান্না করো তাহলে কিন্তু কেউ বাইরে থেকে চিকেন আনিয়ে খাবে না, একদম রেস্টুরেন্টের স্বাদে এই চিকেন রেসিপিটা। চলো বানানোর জন্য দেখা যাক কী লাগছে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মেথি শাক। এরপর আমি মেথি শাকটাকে একটু নিচের যে গোড়াটা সেটা কেটে নিয়ে এরপর মেথি শাকটাকে ভালো করে একটু বেছে নেব। মেথি শাকটা বাছা হয়ে গেলে এরপর আমি শাকটাকে নিয়ে একটু কেটে নেব। তো এখানে আমি একদম ছোট ছোট করে কাটবো না, একটু বড় 1 ইঞ্চির মতন করে একটু কেটে নেব। তো এই যে দেখো আমার মেথি শাকটা কাটা হয়ে গেছে। এরপর আমি শাকটাকে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন লবণ। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এরপর আমি শাকটাকে ভিজিয়ে রাখবো। এরকম করে রাখলে তাহলে মেথি শাকটা যে তিতো তিতো ভাব সেটা আর লাগবে না। এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে এরপর আমি এটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো এখানে আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে চিকেনটাকে একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা এরকম সাদা সাদা কালার চলে আসে। তো দেখো এরকম অবস্থায় যখন চিকেনটা আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর আমি ভালো করে চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু গ্যাসটা কমিয়ে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পর এরপর আমি ঢাকনাটা উঠিয়ে ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কা কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। এরপর আমি ভালো করে এই মশলাটাকে চিকেনের সাথে একটু সময়ের জন্য নাড়িয়ে নিতে হবে। চিকেনটার সাথে মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট। এরপর আমি আবার একটু সময়ের জন্য নাড়িয়ে নেব। এখানে কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দই। তো এখানে আমি 2 চামচের মতন দই দিয়েছি। দইটা দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন গোলমরিচ গুঁড়ো। তারপর আবার একটু সময় নাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই শাকটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই শাকটাকে আমি ধুয়ে নিয়ে তারপর চিপড়ে আমি চিকেনের উপরে দিয়ে এরপর আমি একটু সময়ের জন্য নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে মেথি মালাই চিকেন। আর এইভাবে তোমরা বাড়িতে একবার মেথি মালাই চিকেন বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে, রুটির সাথে তো একদম জমে যাবে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বানিও আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।